হে প্রিয় আত্মা, আজকের এই রিডিং হয়তো তোমার জীবনের এমন কিছু সত্য সামনে নিয়ে আসতে চলেছে যেটা তুমি অনেকদিন ধরে অনুভব করছিলে কিন্তু নিজেকেই স্বীকার করতে পারছিলে না। আজকের এই বার্তাটা হয়তো তোমার হৃদয়ের সেই লুকিয়ে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে এসেছে যেগুলো তুমি রাতের পর রাত একা বসে ভেবেছ। বলো তো, এমন কি হয়েছে যেখানে তুমি অনুভব করছো তোমার পার্টনার ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে? তার আচরণ কি বদলে গেছে? আগে যেখানে তোমার একটা মেসেজের জন্য সে অপেক্ষা করত, এখন সেখানে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় অথচ তার কোনো খোঁজ থাকে না। তুমি কি ভেতরে ভেতরে বুঝতে পারছো যে কিছু একটা ঠিক নেই, কিন্তু তারপরও মনটা বারবার আশা করছে যে হয়তো সব ঠিক হয়ে যাবে? আজকের রিডিংয়ে আমরা শুধু এটা দেখব না যে তোমার পার্টনার তোমাকে সত্যিই ভুলে গেছে কিনা, বরং আমরা এমন কিছু গভীর সত্য জানব যা হয়তো এখনও তোমার চোখের আড়ালে রয়েছে। সে কি সত্যিই তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, নাকি বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করলেও ভেতরে ভেতরে এখনও তোমাকেই অনুভব করছে? এই সম্পর্কের কি সত্যিই কোনো ভবিষ্যৎ আছে, নাকি ইউনিভার্স তোমাকে অন্য কোনো নতুন পথের দিকে নিয়ে যেতে চাইছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমার এই সম্পর্কটাকে ধরে রাখা উচিত, নাকি সময় এসে গেছে নিজেকে মুক্ত করে দেওয়ার? কারণ সব সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না। কিছু সম্পর্ক আমাদের শিক্ষা দেওয়ার জন্য আসে, আবার কিছু সম্পর্ক আমাদের ভাগ্য বদলানোর জন্য আসে। আর আজ আমরা সেই সত্যটাই খুঁজে বের করব। কিন্তু তার আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এই রিডিং সবার জন্য নয়। আজকের বার্তাটা শুধুমাত্র সেই আত্মাদের জন্য যাদের এনার্জি এই মুহূর্তে এই ভিডিওর সঙ্গে কানেক্ট করছে। তাই প্রথমেই আমরা তোমার এনার্জি অনুভব করার চেষ্টা করব। কারণ যদি তোমার এনার্জি এই রিডিংয়ের সঙ্গে মিলে যায়, তাহলে পরের অংশে তোমার পার্টনারের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো স্পষ্ট হয়ে উঠবে। তো এখন নিজের মনকে শান্ত করো, গভীরভাবে একটা শ্বাস নাও, আর অনুভব করার চেষ্টা করো তোমার হৃদয় আসলে কি বলতে চাইছে। ইউনিভার্স, প্লিজ আমাদের ভিউয়ার্সদের বর্তমান এনার্জি দেখাও। এই মুহূর্তে তারা কোন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে? তাদের কোন চক্রার উপর কাজ করা দরকার? তাদের জীবনে এখন কি ধরনের গাইডেন্স আসছে? তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডিভাইন এনার্জি কি বলতে চাইছে? আর আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আজকের এই রিডিংয়ে সত্যকে পরিষ্কারভাবে সামনে নিয়ে আসো, যাতে যে আত্মা এই ভিডিওটি দেখছে সে তার সম্পর্কের প্রকৃত সত্যটা বুঝতে পারে। আমি অতীতকে বদলাতে পারব না। আজকের এই রিডিংয়ের শুরুতেই যে এনার্জিটা সবচেয়ে বেশি অনুভব হচ্ছে, সেটা হল গভীর অনুশোচনার এনার্জি। প্রিয় আত্মা, তোমার ভেতরে একটা অদ্ভুত অপরাধবোধ কাজ করছে। তুমি হয়তো বারবার নিজেকে প্রশ্ন করছো, কেন আমি ওই কথাগুলো বলেছিলাম? কেন আমি তখন নিজেকে সামলাতে পারিনি? কেন আমাদের সম্পর্কটা এমন জায়গায় এসে দাঁড়াল? তোমার মনে হচ্ছে এই দূরত্বের জন্য শুধুমাত্র তোমার পার্টনার নয়, তুমিও কিছুটা দায়ী। আর সেই কারণেই তুমি আজ এক গভীর রিগ্রেটেড এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ। মনে হচ্ছে যদি সময়টাকে আরেকবার ফিরিয়ে আনা যেত, তাহলে হয়তো অনেক কিছু অন্যরকম হতে পারত। আমি তোমার এনার্জিতে খুব স্পষ্টভাবে অনুভব করছি যে তুমি বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করো না কেন, ভেতরে ভেতরে তুমি এই সম্পর্কটাকে নিয়ে অনেক বেশি ভাবছ। তোমার মনের মধ্যে একটা গিল্টি ফিলিংস বারবার ঘুরে বেড়াচ্ছে। আর এই মানসিক চাপ ধীরে ধীরে তোমার ভেতরের ভারসাম্যকেও প্রভাবিত করছে। বিশেষ করে তোমার অনুভূতির কেন্দ্র, তোমার আবেগের শক্তি এখন পুরোপুরি ব্যালেন্সে নেই। তুমি নিজেকে অনেক সময় ইমোশনালি ব্লকড অনুভব করছ। তাই তোমার এখন সবচেয়ে বেশি দরকার নিজের ভেতরের এনার্জিকে হিল করা। নিজের অনুভূতিগুলোকে চেপে না রেখে ধীরে ধীরে সেগুলোকে মুক্ত করা। কারণ তুমি যতক্ষণ নিজেকে দোষ দিতে থাকবে, ততক্ষণ তোমার মন সত্যিকারের শান্তি পাবে না। আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, যদি তুমি সত্যিই অনুভব করো যে তুমি এই অনুশোচনার ভেতর দিয়ে যাচ্ছ, তাহলেই আজকের এই রিডিংয়ের পরের অংশ তোমার জন্য। কারণ সময় আমাদের সবার কাছেই খুব মূল্যবান। তাই যদি এই এনার্জি তোমার সঙ্গে রেজোনেট না করে, তাহলে তুমি অন্য কোনো রিডিং দেখতে পারো। কিন্তু যদি মনে হয় এই কথাগুলো যেন তোমার নিজের গল্প, তাহলে আজকের এই বার্তার শেষ পর্যন্ত অবশ্যই থেকো। কারণ এখন আমরা দেখতে চলেছি তোমার পার্টনারের বর্তমান অনুভূতি ঠিক কেমন। সে আসলে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে?
বাইরে থেকে হয়তো সে চুপ আছে, হয়তো নিজেকে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু তার ভেতরে আসলে কি চলছে? ইউনিভার্সের এনার্জিতে আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারও ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মন এখন নেতিবাচক চিন্তায় ভরে আছে। সে বারবার ভাবছে কি হল, কেন হল, কিভাবে সব এত দূরে চলে গেল। আর অবাক করার মতো বিষয় হল, তার মধ্যেও কিন্তু প্রবল অনুশোচনা কাজ করছে। শুধু তুমিই নও, সেও এই সম্পর্কটাকে নিয়ে কষ্ট পাচ্ছে। সে তোমাকে ভীষণ মিস করছে। আজ সারাদিন ধরে তোমার কথাই তার মনে ঘুরেছে। সে হয়তো বাইরে থেকে সব ঠিক আছে এমন দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তোমার অনুপস্থিতি তাকে কষ্ট দিচ্ছে। আমি তার এনার্জিতে খুব ধীর একটা মুভমেন্ট অনুভব করছি। সে তোমার কাছে ফিরতে চাইছে, কিন্তু একই সঙ্গে দ্বিধায়ও আছে। সে ভাবছে, আমি গেলে কি হবে? সে কি আমাকে গ্রহণ করবে? আবার কি আগের মতো সব ঠিক হবে? এই আপ অ্যান্ড ডাউন এনার্জির মধ্যেই সে এখন আটকে আছে। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, সে তোমার সঙ্গে আবার সেই পুরনো সংযোগটা ফিরে পেতে চায়। কারণ তোমার কাছে এলে সে এক অন্যরকম শান্তি অনুভব করে। তার জীবনে হয়তো অনেক মানুষ আছে, অনেক পরিচিত মুখ আছে, কিন্তু তোমার সঙ্গে তার যে ভাইবস, সেটা একেবারে আলাদা। তোমার কাছে সে একটা ঘরের অনুভূতি পায়। তোমার কাছে সে নিজের মনের সব কথা খুলে বলতে পারত। তোমার সামনে তাকে কোনো মুখোশ পরে থাকতে হতো না। আর আজ সেই অনুভূতিটাকেই সে সবচেয়ে বেশি মিস করছে। তার মনে হচ্ছে তোমাদের দুজনের যে ছোট্ট মানসিক জগৎ ছিল, যে ভালোবাসার ঘর ছিল, সেটা যেন হঠাৎ করেই হারিয়ে গেছে। আর এই হারিয়ে যাওয়ার অনুভূতি তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। তোমাদের সম্পর্কের মাঝে তৃতীয় কারো নেতিবাচক প্রভাব ছিল। সেটা কোনো বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে, কিংবা এমন কেউ যে তোমাদের সম্পর্কটা ভালো চোখে দেখেনি। সেই শত্রুতা, সেই ভুল বোঝাবুঝির প্রভাবেই তোমরা দুজনেই কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলে। আর আজ দুজনেই সেই ভুলের জন্য অনুশোচনা করছ। কারণ তোমার মধ্যেও অনুশোচনা আছে, আর তোমার পার্টনারও গভীর কষ্টের মধ্যে আছে। কিন্তু এত কিছুর পরেও একটা বিষয় স্পষ্ট, তোমাদের মধ্যে ভালোবাসাটা এখনও শেষ হয়ে যায়নি। বরং একে অপরকে ছাড়া থাকা দুজনের পক্ষেই কঠিন হয়ে উঠছে। তোমরা যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো না কেন, মনের ভেতরে সেই মানুষটার উপস্থিতি সবসময় থেকেই যাচ্ছে। আর আজ তোমার পার্টনার বিশেষভাবে তোমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করছে। সে তোমাকে নিয়ে আজ কোনো নেতিবাচক চিন্তা করছে না। বরং তোমাদের হাসি, গল্প, একসাথে কাটানো সময়গুলোই তার মনে ঘুরছে। সে ভাবছে তোমার কাছে আবার ফিরে আসার কথা, তোমাকে একটা অফার দেওয়ার কথা। আর একটা বিষয় সে খুব ভালোভাবেই জানে, তুমি খুব শক্ত মানসিকতার একজন মানুষ। তুমি নিজের জীবন নিজে সামলাতে পারো। তুমি ইমোশনালি পুরোপুরি কারো উপর নির্ভরশীল নও। তুমি প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, আর নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে জানো। আর তোমার এই শক্ত ব্যক্তিত্বটাই তাকে আরও বেশি আকর্ষণ করে। তবে এই মুহূর্তে তোমাদের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হল একে অপরকে বিচার করা। তোমরা দুজনেই একে অপরকে ভুল বুঝেছ, জাজ করেছ, আর সেই কারণেই এই দূরত্ব তৈরি হয়েছে। যতক্ষণ না এই বিচার করার মানসিকতা থেকে বেরিয়ে আসা যাবে, ততক্ষণ সম্পর্কটা পুরোপুরি হিল হওয়া কঠিন। এখন তোমরা দুজনেই নিজের নিজের জীবনে ফোকাস করার চেষ্টা করছ। বিশেষ করে তোমার পার্টনার এখন নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে তাকে নিজের ক্যারিয়ার, নিজের ফিন্যান্সিয়াল গ্রোথ আর নিজের লাইফস্টাইলের দিকে মন দিতে হবে। সে নিজেকে ব্যস্ত রাখছে, ভালো থাকার অভিনয় করছে, বাইরে ঘুরছে, নিজেকে এনজয় করানোর চেষ্টা করছে। কিন্তু ভেতরে ভেতরে তার মন এখনও তোমার কাছেই আটকে আছে। সে নিজেকে বোঝাচ্ছে, না থাকলে কি হবে, জীবন তো থেমে থাকবে না। কিন্তু সত্যিটা হল, তার অনুভূতিগুলো এখনও পুরোপুরি তোমার দিকেই ঝুঁকে আছে। কখনো সে খুব পজিটিভভাবে ভাবছে যে সব আবার ঠিক হয়ে যাবে, আবার কখনো ভয় পাচ্ছে যে হয়তো সবকিছু চিরদিনের জন্য বদলে গেছে। আর এই মানসিক দোলাচলের মধ্যেই সে এখন প্রতিটা দিন কাটাচ্ছে। কখনো তোমার পার্টনার নিজেকে খুব শক্ত দেখানোর চেষ্টা করছে, নিজের কাজ, নিজের ক্যারিয়ার, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকার অভিনয় করছে।
আবার কখনো হঠাৎ করেই তার ভেতরের আবেগগুলো এতটাই তীব্র হয়ে উঠছে যে সে নিজেকেই সামলাতে পারছে না। আমি এখানে পুরোপুরি নেগেটিভ এনার্জি বলবো না, বরং এটা এমন একটা এনার্জি যেখানে সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, আমাকে এখন নিজের দিকেই ফোকাস করতে হবে, নিজের লাইফ নিয়ে ভাবতে হবে। কখনো সে একটু সেলফিশ চিন্তাও করছে, যেন নিজেকে বাঁচানোর জন্য নিজেকেই অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু প্রিয় আত্মা, আজ তার ইমোশন ভীষণভাবে হাই। এতটাই হাই যে তোমার অনুপস্থিতি তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আমি বারবার তিনটা শক্তিশালী এনার্জি অনুভব করছি: গভীর ভালোবাসা, পুরনো স্মৃতির টান আর একে অপরকে হারানোর ভয়। তোমরা দুজনেই একে অপরকে অসম্ভব মিস করছ। হতে পারে আজ তোমার পার্টনার একা বসে কান্নাও করেছে, কারণ আজ তার মনে শুধু তোমার সাথের মুহূর্তগুলোই ঘুরছে। কিন্তু একটা বিষয় এখানে খুব স্পষ্টভাবে উঠে আসছে: তোমরা একে অপরকে কখনোই ঠিকমতো স্পেস দাওনি। যখন ঝগড়া হয়েছে, যখন ভুল বোঝাবুঝি হয়েছে, তখন দুজনেই একে অপরকে দোষারোপ করেছ। তুমি হয়তো বলবে, না, আমি তো খুব বেশি কিছু বলিনি। কিন্তু তোমার এনার্জিতেও আমি সেই কষ্ট আর অনুশোচনার ছাপ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কারণ তুমি যদি সত্যিই পুরোপুরি নির্দোষ হতে, তাহলে আজ এতটা রিগ্রেটেড এনার্জিতে থাকতে না। সত্যিটা হল, তোমরা দুজনেই একে অপরকে কষ্ট দিয়েছ। আর সেই কষ্টের ফাঁক দিয়েই তৃতীয় কারো নেতিবাচক প্রভাব তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে। এটা কোনো বন্ধু হতে পারে, কোনো আত্মীয় হতে পারে, বা এমন কেউ যে তোমাদের সম্পর্কটা ভালো চোখে দেখেনি। সেই তৃতীয় ব্যক্তির প্রভাব ধীরে ধীরে তোমাদের দূরে সরিয়ে দিয়েছে। আর এখন তোমরা দুজনেই নিজেদের অনুভূতিগুলোকে ভেতরে ভেতরে আটকে রাখছ। কেউই পুরোপুরি খুলে বলতে পারছ না আসলে কতটা কষ্ট পাচ্ছ। কিন্তু ইউনিভার্স এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে: নিজেকে আর বেঁধে রেখো না। কারণ এই ঝগড়া, এই দূরত্ব, এই অশান্তি চিরদিন থাকবে না। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে আবার আলো ফিরবে। তোমাদের সম্পর্ক আবার জয়ের পথে এগোবে। তোমরা আবার একে অপরের খুব কাছাকাছি আসবে। আর যদি এতক্ষণ পর্যন্ত এই রিডিংটা তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আজকের এই এনার্জিকে একটা লাইক দিয়ে গ্রহণ করতেই পারো। তোমাদের কমেন্ট আমি সত্যিই পড়ি। যদিও সব সময় রিপ্লাই করা সম্ভব হয় না, কিন্তু সময় পেলেই আমি চেষ্টা করি তোমাদের অনুভূতিগুলোর উত্তর দিতে। তোমরা কোথা থেকে এই রিডিংটা দেখছ সেটাও জানাতে পারো। আর যারা নতুন করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছ, তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা অনেকদিন ধরে পাশে আছো, তোমরাই তো আসলে আমার অনুপ্রেরণা। তোমাদের ভালোবাসা, তোমাদের ভিউস, তোমাদের কমেন্ট এসবই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সাহস দেয়। সত্যি কথা বলতে কি, যখন দেখি তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তখন আরও মন থেকে কাজ করতে ইচ্ছে করে। তো এইভাবেই পাশে থেকো, ভালোবেসো। এবার দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ আসলে কি বলছে। আর এখানে যে এনার্জিটা উঠে আসছে, সেটা সত্যিই অসাধারণ। তোমাদের মধ্যে ভীষণ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন রয়েছে। যতই ঝগড়া হোক, যতই দূরত্ব তৈরি হোক, তোমরা কেউই কাউকে ছেড়ে থাকতে পারছ না। তোমাদের মধ্যে যে টানটা আছে, সেটা শুধু সাধারণ আকর্ষণ নয়, এটা অনেক গভীর আত্মিক সংযোগ। তাই যতই পরিস্থিতি খারাপ হোক, শেষ পর্যন্ত তোমরা আবার এক হবে। কেউ তোমাদের আলাদা করতে পারবে না। কিন্তু ইউনিভার্স তোমাকে একটা সতর্কবার্তাও দিচ্ছে। যারা তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি ছড়িয়েছে, যারা তৃতীয় ব্যক্তি হিসেবে এসে তোমাদের দূরে সরিয়ে দিয়েছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। কারণ এখনও তোমাদের আলাদা করার চেষ্টা চলছে। তাই এবার তোমাদের সবচেয়ে বেশি দরকার খোলামেলা কথা বলা, হৃদয় থেকে হৃদয়ের যোগাযোগ। তোমরা যদি সত্যি সত্যি নিজেদের অনুভূতিগুলো সৎভাবে প্রকাশ করো, তাহলে সম্পর্কের ভুল বোঝাবুঝিগুলো দূর হবে, সম্পর্কটা আবার হিল করবে। আর একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে: যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছ, সেই মানুষটাই তোমার জীবনের সত্যিকারের রোমান্টিক পার্টনার। ইউনিভার্স নিজেই সেটা কনফার্ম করছে। এই মুহূর্তে হয়তো তোমাদের মধ্যে অনেক নেগেটিভিটি আছে, অনেক ভুল বোঝাবুঝি আছে, কিন্তু ভবিষ্যতে সেটা আর থাকবে না। কারণ খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হবে। আবার সেই পুরনো কেমিস্ট্রি ফিরে আসবে। তোমাদের মধ্যে যে আত্মিক টান আছে,
সেটা আবার তোমাদের একে অপরের কাছে নিয়ে আসবে। তোমরা আবার মনের কথা খুলে বলবে, আবার একে অপরকে বুঝতে শিখবে। আর সেই কথোপকথনই তোমাদের সম্পর্ককে নতুনভাবে বাঁচিয়ে তুলবে। তাই এখন শুধু ধৈর্য রাখো, নিজেকে শান্ত রাখো, কারণ ইউনিভার্স বলছে এই সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি, বরং এটা আবার নতুনভাবে শুরু হওয়ার অপেক্ষায় আছে। যদি এই রিডিংটা তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানিয়ে এই এনার্জিটাকে গ্রহণ করো। বিশ্বাস রাখো, ভালোবাসা কখনোই সত্যিকারের সংযোগকে হারাতে দেয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।